হন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামে পাক অবতীর্ণ নেওয়া হয় ওহির মাধ্যমে। ধারাবাহিক এই পবিত্র কালামে পাক নাজিল হওয়ার পরে, নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে আসল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করছেন। সর্বপ্রথম কলেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কল্যাণের দাওয়াত দিয়েছেন, পরকালের দাওয়াত দিয়েছেন। হে মানব সন্তান, তোমরা যদি ইসলাম কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, দুনিয়াতেও শান্তি কামিয়াবি পাবা, পরকালে মুক্তি পাবা, এই দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দেওয়ার সাথে সাথে যে কাফের সবচাইতে এই মক্কা মদিনা বা মক্কা শরীফ পৃথিবীর অবস্থা এমন একটা অবস্থা ছিল, একেবারে বর্বরতা, একেবারেই মানে নিজের কন্যার সন্তানকে জীবিত দাপন দিত। তার মানে একেবারে মানবতার চরম পর্যায়ে ছিল, একেবারেই বলা গেলে সভ্যতা ছিল না। তখনই আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করছেন। তো নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, সর্বপ্রথম পুরুষের ভিতরে ইসলাম কবুল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার ধারাবাহিক আস্তে 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 মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগলো। কিন্তু কাফেররা এই দাওয়াত যাদের নসিব ভালো ছিল কবুল করছেন, যাদের নসিব ভালো ছিল না কবুল করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করছেন, নির্যাতিত করছেন, নিপীড়িত করছেন। অত্যাচারের একটা পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন। হিজরত করার পরে মদিনায় যখন গেছেন, তখনই মক্কায় থাকা অবস্থা শুধু দাওয়াত দিয়েছেন। মদিনা যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করার জন্য, ইসলাম রাষ্ট্রীয় কাম করার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করলেন। আর কাফেররা যুদ্ধের জন্য পরিস্থিতি গ্রহণ করলেন। তো জানেন যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজে শহীদ হয়েছেন, সন্তানকে এতিম করছেন, বিবিকে বিধবা করছেন। তো তারপরে রক্তের বিনিময়, জান মাল সময় সব কিছু কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা দিন কায়েম করছেন। মদিনায় এমনভাবে শান্তি প্রতিষ্ঠিত হলো যে মদিনায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরে খুদা হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের একজন